হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখাবো হচ্ছে 12 নাম্বার অঙ্কটা। 12 নাম্বার অঙ্কের প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল 1। তো লেফট হ্যান্ড সাইড লিখে এখানে বাম পাশে যে অংশটা আছে সেই অংশটা আমি লিখবো। a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এটা সমান 1 সেটা প্রমাণ করতে হবে। তো ফার্স্টে আমি উপরে যে আমার এর পাওয়ারগুলো আছে সেগুলো আমি যোগ করে ফেলবো, অর্থাৎ a টু দি পাওয়ার p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি, যেহেতু গুণ আকারে আছে এজন্য আমি প্রত্যেকটা পাওয়ার যোগ করে দিয়েছি। সেমভাবে নিচেও a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q, যেহেতু গুণ আকারে নিচের অংশগুলো আলাদাভাবে গুণ আকারে আছে তাই নিচের অংশগুলোকে আমি আলাদাভাবে আমি পাওয়ারগুলোকে যোগ করে ফেলেছি। এবার আমি যোগ বিয়োগ বা হিসাব নিকাশ যা আছে তা করব। e প্লাস p হবে 2p প্লাস কিউ হবে 2q, আর এবং আর হবে হচ্ছে প্লাস টুয়াইস আর, আর নিচে a টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r হবে। এবার যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারগুলোকে আমি বিয়োগ করে দিব। 2p প্লাস 2q প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r। এবার এই 2p কাটা যাবে, তারপর 2q মাইনাস 2q কাটা, 2r মাইনাস 2r কাটা, তাহলে a টু দি পাওয়ার হবে হচ্ছে 0। যেহেতু সব কাটাকাটি চলে গেছে তাই 0 হবে। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে সেটার মান হবে হচ্ছে 1, অর্থাৎ a টু দি পাওয়ার 0-র মান হবে 1। তো যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে আমার প্রমাণ। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।